ইফতারে রোজা ভাঙার সাথে সাথে আমরা খুব দ্রুত অনেক বেশি খাবার, অনেক বেশি পানি খেতে শুরু করি। এটা কিন্তু আমাদের শরীরের উপর অনেক ইফেক্ট ফেলে। কিভাবে? আমি যদি সেটা আপনাকে বুঝাই। আমরা যখন সেহরি করতেছি, তারপর দীর্ঘ সময় আমরা আমাদের স্টোমাকে কোনো খাবার যাচ্ছে না, কোনো পানি যাচ্ছে না। স্টোমাকটা ধীরে, ধীরে চুপসে যাচ্ছে কিন্তু। সে অ্যাকচুয়ালি চুপসে ধীরে, ধীরে চুপসে যাচ্ছে। সে ধীরে, ধীরে চুপসে যাওয়ার পরিমাণটা অনেক স্লোলি। কিন্তু হুট করে ইফতারের সময় যখন আপনি অনেক ভারী খাবার খান, অনেক বেশি দ্রুত পানি খেতে থাকেন, স্টোমাক যে স্লোলি সংকুচিত হলো, সে কিন্তু হুট করেই সে প্রসারিত হতে পারবে না। সে একটা বেলুনের মতো। আপনি হুট করে বেলুনে একটা প্রেসার দিলে কী হবে? সে ফেটে যাবে। কিন্তু স্টোমাকটা তো এত চিকন না। এর উপর বিশাল একটা প্রভাব ফেলবে। সেখানে আপনার পেট ব্যথা হবে, বমি হতে পারে, আরও আপনার কিছু ইফেক্ট ফেলতে পারে আর কি। তাই আমার সাজেস্ট থাকবে আপনারা নরমালি খেজুর এবং হালকা পাতলা খাবার দিয়ে ইফতারটা করবেন। তারপর মাগরিবের নামাজের পর আপনারা ভারী কোনো খাবার খেতে পারেন। এতে দেখা যাবে যে আপনি পেট ব্যথা থেকে, বমি থেকে, অর্থাৎ এর খারাপ দিকগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আশা করি বোঝাতে পারছি। ধন্যবাদ।